নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজ একটি সহজ এবং সুস্বাদু রেসিপির সাথে চলে এসেছি। খেজুরের গুড় দিয়ে ছানার পায়েস। আপনারাও আমার মতো খেজুরের গুড় শেষ হওয়ার আগেই একবার বানিয়ে দেখতে পারেন। এখানে আমি 750 ml দুধ নিয়েছি। দুধ থেকে এবার ছানা তৈরি করব। দুধটা আমি জাল দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। দুধটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের জালটা অফ করে দিলাম। ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করব, তবে গ্যাসের জালটা অফ করে দেওয়ার পরই ছানাটা কাটবো না, 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর আমি একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ ভিনিগার আর 1 টেবিল চামচ জল দিয়ে নিয়েছি। এবার এটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে ছানাটা তৈরি করব। ভিনিগারটা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করতে করতেই দেখুন কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানাটা আমি ছেঁকে নেব। ছানাটা আমি যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি, সেজন্য জল দিয়ে ধুয়ে নেব। চামচ দিয়ে হালকা হাতে একটু চেপে দিলাম। ছানা থেকে এক্সট্রা জলটা ঝরার জন্য 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। ছানাটা আমি একটা থালার উপর নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার ছানাটা আমি হাত দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মাখিয়ে নেব। ছানাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছানা থেকে আমি লেচি কেটে নিয়েছি। এবার লেচি থেকে আমি ছোট ছোট বলের আকার তৈরি করব। এবার 2 হাতের তালুর সাহায্যে চেপে একটু চ্যাপ্টা করে দিলাম। সমস্ত ছানার বল থেকে আমি এরকম চ্যাপ্টা শেপে তৈরি করে নিয়েছি। এবার রান্না করব। এবার আমি দুধ আর গুড়ের রসটা তৈরি করব। এখানে আমি নিয়েছি আধা লিটার দুধ। এবার দুধটা জাল দিয়ে অর্ধেকটা করে নেব। দুধটা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দুধটা জাল দিয়ে নেব। দুধটা জাল করতে করতে প্রায় অর্ধেক হয়ে এসেছে। এবার এর মধ্যে 5 টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দেব। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এবার ছানার বলগুলো গুড় আর দুধের রসের মধ্যে দিয়ে দেব। সমস্ত ছানার বলগুলো দুধ আর গুড়ের রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 মিনিট রান্না করব। হাই ফ্লেমে রান্না করার পর দেখুন ছানার বলগুলো প্রায় ডবল হয়ে এসেছে। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 7 মিনিট রান্না হতে দেব। লো ফ্লেমে আমি প্রায় 7 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন ছানার বলগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি খেজুরের গুড় দিয়ে ছানার পায়েস একদম তৈরি।